ছেলেটি বাবা মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছে আরেক বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে। সে কোনো বাড়ির কাছে মন্দিরে যাচ্ছে না, সে যাচ্ছে আদিযোগী। সে বর্ধমান থেকে আদিযোগী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আদিযোগী যেতে হলে তাকে অতিক্রম করতে হবে 2095 কিলোমিটার। সে কিন্তু ট্রেনে করে, বাসে করে বা প্লেনে করে যাচ্ছে না, সে যাচ্ছে দণ্ডি কাটতে কাটতে। হ্যাঁ, অবাক হচ্ছে না যে কি করে সে দণ্ডি কাটতে কাটতে পৌঁছাবে? আরে অবাক হওয়ার কিছু নেই, সে তার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবে। তার মনের জোর ও মহাদেবের আশীর্বাদ তার সাথে রয়েছে। এই যে এতক্ষণ শেষে করছি, তার একটা নাম আছে, তার নাম দীপ। সে বর্ধমানের ছেলে, খুবই দরিদ্র পরিবারের ছেলে। এই দীপ ভাই কিন্তু এখন আমাদের কাছে হিরো। এই দীপ ভাই এখন অনেকের কাছে অনুপ্রেরণা। দীপ ভাইকে দেখে কিন্তু এখন অনেকে দণ্ডি কাটতে কাটতে কেউ কেদারনাথ, কেউ আদিযোগী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। দীপ ভাইয়ের এই যাত্রা আমাদের ফোনে দেখে যতটা সহজ মনে হচ্ছে, অতটাও সহজ নয়। তাকে রোদ, বৃষ্টি, ঝড় কত কিছু সহ্য করতে হচ্ছে। দণ্ডি কাটতে কাটতে তার পায়ের অবস্থা দেখেছো? তার পা কিন্তু কেটে একদম ফ্র্যাকচার হয়ে গেছে। তবুও সে থেমে থাকেনি, সে এগিয়ে চলছে তার লক্ষ্য পূরণের দিকে। দীপ ভাই কিন্তু এখনো জানে না মহাদেবের কাছে পৌঁছতে তার কত বছর সময় লাগবে। তবে সে হার না মানা ছেলে, সে মনে জেদ রেখে দিয়েছে, সে ঠিক লক্ষ্য জয় করবেই করবে। আমরা তো কত উল্টোপাল্টা ভিডিও শেয়ার করি, তো আমরা পারি না দীপ ভাইয়ের জন্য এই ভিডিওটা শেয়ার করতে, শেয়ার করে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে? আপনারা কমেন্টসে হারার মহাদেব লিখুন আর দীপ ভাইকে অনেক আশীর্বাদ করুন, সে যেন খুব তাড়াতাড়ি মহাদেবের কাছে পৌঁছতে পারে। মহাদেবের এই হাত যেন সবসময় তার মাথার উপর থাকে, এই কাম্য করি। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।